কাছে পঞ্চবান। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। ঘুম থেকে ওঠার পর স্নান দান সমস্তটা হয়ে গেছে, আর হাজবেন্ড যাবে কাজে, আর আমি ওজো চুলটা আঁচড়াচ্ছিলাম। আর আমার কানের পাশে না কি টনসিল মতো কি একটা হয়েছে, একদম ছোট্ট, তো সেটাই আমি ওকে দেখাচ্ছিলাম। তো এই যে দেখো, এখন কাজে বেরিয়ে যাচ্ছে। ঘড়িতে এখন ওই 8টার মতো বাজে। ও অন্যান্য দিন আরও আগে বেরায়, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। তো এখনও বেরিয়ে গেল। এখন আমি বাদবাকি যা কাজ বাজ আছে সেগুলো করব। সকালবেলা তো ঘুম থেকে ওঠার পর আমার বাসি কাজ বাজ সমস্তটা সারা হয়ে গেছে, আর জামা কাপড় কেচে ধুয়ে আমি স্নান করেও চলে এসেছি। আজকে একটু সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, ওই 6টা সাড়ে 6টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, আর স্নানও করে নিয়েছি। এই যে ঘরের বিছানাটা শুধু তোলা হয়েছিল না, তো এখন বিছানাটা তুলে রেখে সোজা চলে যাব ওপরে। আর আমার ছেলে না ঘুম থেকে উঠেই উপরে চলে গেছে, ও ওপরে আছে। এখন আমি বিছানাটা তুলে রেখে ওপরে গিয়ে ওকে খাওয়াবো। আমার ওদিকে বিছানাটা তোলা হয়ে গেছে, আর এসেছিলাম একটু বাইরে। আর বাইরে এসে দেখছি গেটের সামনে এই দেখো দুটো হাঁস এসে প্যাক প্যাক করছিল। মানে আমাদের বাড়ির পাশে না একজনরা এই হাঁসগুলো পোষে। আমাদের বাড়ির পাশে অবশ্য পুকুর বা কিছুই নেই, ওরা এমনিই পোষে ঘরে। আর এই যে এখন বর্ষা হচ্ছে যেহেতু, আর আমাদের গেটের সামনেটায় কাদা মতো হয় না, জল জমে, তো সেই জন্য না ওরা মাঝে মাঝেই ফাঁক পেলে এই কাদার এখানটায় চলে আসে, জলের এখানটায় এসে একটু খানিকক্ষণ থাকে, আবার ওরা নিয়ে চলে যায়। বেশিক্ষণ বাইরে রাখে না ওরা হাঁসকে। তারপরে দেখো চলে এসেছি ছাদে জামা কাপড় নাড়তে। আর দেখো যেহেতু বৃষ্টি হয়েছে, তো সেই কারণে ছাদে কতটা জল জমে রয়েছে। বাইরে দেখতেই পাচ্ছ আকাশ একদম মেঘলা হয়ে রয়েছে, হালকা হালকা রোদ বেরিয়েছে, রোদের তেজ খুব একটা নেই। জানি না জামা কাপড় শোকাবে কিনা, তবুও মেলে রাখছি, পরে যদি বৃষ্টি হয় তখন তুলে ভিতরে মেলে দেবো। এই দেখো কালকে যেই জামা কাপড়গুলো ভিতরে মেলে রেখে গেছিলাম সেগুলো দেখছি এখন প্রায় শুকিয়ে গেছে। এখন এগুলো নিয়ে না একটু নিচে মেলে রাখবো, একটু গরম হলে তারপরে তুলে ঘরে নিয়ে ভাঁজ করে রাখবো। আর এই দেখো আমি এসেছিলাম একটু বারান্দাতে, এই যে কিছু ছোট ছোট জামা কাপড় ছিল সেগুলো মেলবার জন্য। তো এসে দেখছি তারের উপরে কতগুলো পাখি বসেছিল। তারপরে দেখো যেই আমি জামা কাপড় নাড়তে আসলাম বারান্দাতে, অমনি পাখিগুলো না সব কটা উড়ে চলে গেছে। তো যাই হোক, ওদিকে জামা কাপড় নেড়ে রেখে আমি এদিকে ঠাকুরের ঘরটা মুছে নিচ্ছি, কারণ এখন পুজো দেবো। তো আমি ওদিকে পুজোটা দিয়ে নিয়েছি। পুজো দেওয়ার সময় আজকে আর কোনো রকম ভিডিও বানাইনি। তো তারপরে না আমি ওদিকে পুজো দিচ্ছিলাম, আর মা এদিকে রান্নাবান্নাও করে নিয়েছে। আর রান্নাবান্না করার পর এই যে কিছু বাসন হয়েছিল সেগুলোই আমি না মেজে ধুয়ে রেখে দিচ্ছি। আমাদের সকাল সকাল যেহেতু রান্না হয়ে যায়, ওই যে আমার হাজবেন্ড যেহেতু সকালবেলা খেয়ে বেরায়, তো সেই কারণে একটু সকাল সকাল রান্না হয়ে যায়। তো সেই জন্য না কাজগুলোই তাড়াতাড়ি হয়ে যায়। দেখবে সকাল সকাল যদি রান্না আর পুজোটা হয়ে যায় না, আর কাজগুলোও দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে রান্নাঘরের সমস্ত কাজ সেরে রেখে, মানে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন যে কটা হয়েছিল সে কটা মেজে রেখে আমি এখন কিছু সবজি কেটে নিচ্ছি, কারণ ওই যে আমার ছেলের খিচুড়ি বসাবো, তো সেই কারণে কেটে নিচ্ছি একটু পেঁপে, একটা আলু আর একটু কুমড়ো, আর গাজরও দিয়েছে একটুখানি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য।
আর দেখেছো আমার ছেলে সারাটা জায়গায় খেলনা ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, মানে পাই দেওয়া যাচ্ছিল না। এই ঘরে ওই ঘরে, দুই ঘরে তো আমি সমস্ত খেলনা গুটিয়ে রেখে দিলাম। তারপরে না আমার ছেলেকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন হয়ে গেছে বিকেল, আর বিকেলবেলা আমি এখন বিকেলে যে সমস্ত কাজ বাজ থাকে, এই ধরো ঘর ঝাড় দেওয়া, তারপরে ওই যে আমাদের বাড়ির সামনে যে ফাঁকা উঠান মতো জায়গাটা আছে ওটা ঝাড় দেওয়া, তো সেগুলোই এখন করে নেব। ওই ঘরটা ঝাড় দিয়ে এখন এই যে ঘরের সামনের এই উঠানটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার ছেলে দেখেছো, যখনই আমি ঝাড় দেবো তখনই ও আশেপাশে ঘুরবে। ওকে যতই বারণ করা হোক না কেন ও কথা শুনবেই না, ও ঠিক আমার পিছন পিছন ঘুরবে। তো যাই হোক, আমি ওদিকে ঘরটার সমস্তটা ঝাড় দিয়ে একটু চোখ মুখ ধুয়ে নিলাম। আর এখন চুলটাও একটু আঁচড়ে নিচ্ছি। সকালে তো চুলের জটটা ছাড়ানো হয়নি, তাই এখন চুলের জটটা ছাড়িয়ে একটু সিঁদুর পরে নিচ্ছি। এখন যাব একটু বাইরে। আর আমার ছেলেকে দেখো, ওই যে পাখাটা পেয়েছে, পাখাটা নিয়ে আমাকে হাওয়া করছে। ঘড়িতে এখন সময় বিকেল ওই 4:45 মতো। বিকেলের সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি। এখন আপাতত কোনো কাজ নেই, সন্ধ্যা হবে তারপরে সন্ধ্যা দেবো। তো এখন বাইরে যাব আমার ছেলেকে নিয়ে, ও একটু খেলুক। আর আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে না, তাই বাইরে দিয়ে একটু ঘুরে আসি। তো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাটা তো দিয়েও নিয়েছি। তারপরে তুলসীতলায় একটু সন্ধ্যাবাতি দেখিয়ে চলে এসেছি ঘরে। আর রোজ দিন সন্ধ্যাবেলা না আমি সন্ধ্যা দেবার পর একটুখানি গীতা পড়ি, রোজ দিনই পড়ার চেষ্টা করি। তো আজকেও একটুখানি পড়ে নিলাম গীতা, ওই 1-2 পাতা করে পড়ি রোজ দিন। ওদিকে সন্ধ্যা পুজো দিয়ে চলে এসেছি নিচে। দুপুরবেলা জামা কাপড়গুলো তুলে এনেছিলাম, কিন্তু ভাঁজ করে রাখিনি, তাই এখন সমস্তটা ভাঁজ করে রেখে দেবো। যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো। আর আজকে রোদ উঠবে না করে বেশ ভালোই রোদ উঠেছিল, সমস্ত জামা কাপড় না শুকিয়ে গেছে। বন্ধুরা, ঘড়িতে এখন সময় সন্ধ্যা হয় 6:30 মতো। সন্ধ্যা দিলাম দেখতেই পেলে। তারপরে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে নিলাম। তো এখন যাব উপরে গিয়ে দেখি আমার ছেলে কি করছে। আর ওকে নিয়ে এখন একটু বই পড়াতে বসাবো। রোজ দিন সন্ধ্যাবেলার টাইমটাই ওকে নিয়ে বই পড়াতে বসাই, কারণ সকালবেলায় না অতটা টাইম হয়ে ওঠে না, টাইমটাতেই বসাই। তাহলে বন্ধুরা চলো উপরে যাই, উপরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বলো। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, 6 ঋতু, 7 সমুদ্র, 8 অষ্টবসু, 9 নবগ্রহ। আগে বলো 9 নবগ্রহ, 10 দিক, 1 2 3 4 5 6 7 8 9 10। 1 দয় হস্যু হস্যই 2, বয়শূন্য র 4, কয় চন্দ্রবিন্দু আকার, চ 5 6 অন্ত্যেস্ত 6। আর এখন দেখো রাতের রান্নাটা হবার পর আমার ছেলের জন্য একটা মাছ ভেজে নিচ্ছিলাম, কারণ ওকে রাত্রে আজকে এই মাছ ভাজা, আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ। এই ডাল সিদ্ধ আর ওই মাছ ভাজাটা দিয়ে ভাত খাইয়ে দেবো। আমি
ওদিকে মাছ ভাজছিলাম আর ও বায়না করছিল এই স্ল্যাপের উপরে এসে বসবে, তাই ওকে একটু বসিয়েও রেখেছিলাম ওখানে বসলে না ওর নামতেই চায় না ওখান থেকে। তো যাই হোক, ওদিকে রান্না বান্নার পর এখন আমি রান্নাঘরটা না পরিষ্কার করে নেব। ভাতের হাঁড়িটা উবুর দেওয়া ছিল, তো ফ্যান ঝরে গেছে, তো ভাতের হাঁড়িটা তুলে কিছুটা ভাত এই গামলাটার মধ্যে ঢেলে রাখলাম আর কিছুটা ভাত ওই যে হটপটটার মধ্যে তুলে রাখলাম। ওটা তো আমার হাজব্যান্ডের জন্য, কারণ ও যেহেতু অনেকটা রাতে আসে না, তো তখন না ভাত পুরো ঠান্ডা হয়ে যায়, সেই জন্য কিছুটা ভাত ওই হটপটের মধ্যে তুলে রেখে দিই। তো যখন ও আসে ততক্ষণে ভাতটা প্রায় অনেকটাই গরম থাকে। তো যাই হোক, এদিকে তরকারির গামলা, ভাতের হাঁড়ি সমস্ত না ওই টেবিলের উপর রেখে এসেছি আর গ্যাস ক্যাবিনেটটা পুরোটা খালি করে নিয়েছি। ওদিকে রয়েছে একটা কড়াই আর একটা হাঁড়ি, ওই যে আমার ছেলের দুধের হাঁড়িটা, ও দুধটা এখনও জাল দিইনি। এই যে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে শেষে ও দুধটা জাল দিয়ে নেব। তো তারপরে সার্ফ দিয়ে গ্যাস ক্যাবিনেটটা পুরো ভালো করে মুছে নিচ্ছিলাম, একদমই তেল তেল হয়ে গেছিলো। তো সেই কারণে ওদিকে আমার গ্যাস ক্যাবিনেট, গ্যাস সমস্তটা মোছা হয়ে গেছে। তারপরে এই যে রান্নাঘরটাও একটু মুছে নিচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।